2026 সালের এই রমজান মাসে আপনারা ফিতরার টাকা কত টাকা করে দিবেন, ইসলামিক ফাউন্ডেশন কিন্তু তা নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব এই 2026 সালের রমজান মাসে আপনারা ফিতরার টাকা কত টাকা করে একজনে দিবেন। তাই অবশ্যই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ অনেক মানুষ ফিতরার টাকা দিয়ে আরো গুনাহগার হয়ে যায়, ফিতরা আদায় হয় না। তাই আপনাদেরকে জানতে হবে আসলে ফিতরাটা কেন দেওয়া হয়। 2 নম্বরে ফিতরা কার উপরে ওয়াজিব, কে ফিতরা দিতে হবে। 3 নম্বরে রোজা না রাখলেও কি ফিতরা দিতে হবে সেটাও জানবো। 4 নম্বরে পরিবারের ফ্যামিলির ফিতরা কে দিবে, টাকাটা বাবা দিবে নাকি ভাই দিবে, কে দিবে ফিতরার টাকাটা সেটা বলে দেব। 5 নম্বরে স্বাবলম্বী প্রাপ্ত বয়স্কদের কি করণীয়, যেমন প্রাপ্ত বয়স্ক আছে, স্বাবলম্বী আছে ঘরের 2, 3, 4, 5 জন, তারা কি করবে, সবাই ফিতরার টাকা দিবে নাকি একজনে দিলে আদায় হয়ে যাবে। 6 নম্বরে একজন কি অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে সেটাও বলে দেব। 7 নম্বরে ফিতরা দেওয়ার শেষ সময় কখন সেটাও বলে দেব, এবং ঈদের নামাজের পরে দিলে কি ফিতরা হবে কিনা সেটাও বলে দেব, এবং ফিতরা কাকে দেওয়া উত্তম সেটাও বলে দেব। একজনের ফিতরার টাকা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে কিনা, নাকি একজনকে একজনের ফিতরার টাকাটা দিতে হবে সেটাও বলে দেব, এবং আপনাদের ঘরের সব ফিতরার টাকাটা একজনকে দিলে হবে কিনা সেটাও বলে দেব। এবং আপনারা এই 2026 সালের এই রমজান মাসে যদি সর্বোচ্চ ফিতরার টাকা দিতে চান, ইসলামিক ফাউন্ডেশন কত টাকা করে ঘোষণা দিয়েছে এবং সর্বনিম্ন কত টাকা করে ঘোষণা দিয়েছে সেটাও বলে দেব। তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা আলোচনাটি শুনবেন। কত সময় তো জীবনে নষ্ট করেছেন, তাই না? বৎসরে একটি মাহে রমজান, এবং রমজানের শেষের দিকেই কিন্তু আমরা ফিতরার টাকা দিয়ে থাকি। তাই মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আপনার ফিতরার টাকাটা দিলে সঠিকভাবে কাজে লাগে, কারণ অনেক মানুষ ফিতরার টাকাও দেয়, গুনাহগারও হয়ে যায়। আচ্ছা, এই ফিতরা কেন দেওয়া হয় সেটা আমরা জানবো। কিতাবের মধ্যে এসেছে আমরা যে রোজা রাখি, রোজার যেই ভুল ত্রুটি হয়ে থাকে, রমজান মাসে যে আমরা ভুল ত্রুটি করে থাকি, এই ভুল ত্রুটি ক্ষমা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কিন্তু ফিতরা দিতে হয়। রোজার ভুল, তারাবির নামাজের ভুল, হক আদায় করে আমরা রাখতে পারি না, রোজা নামাজ পড়তে পারি না, রোজার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেয়, এই জন্যে কিন্তু ফিতরা দিতে হয়। ফিতরা আসলে কি? ফিতরা হচ্ছে রমজানের শেষে ঈদের আগে আদায়কৃত ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব একটি দান, ফিতরা দেওয়া ওয়াজিব। আচ্ছা, আমরা জানবো ফিতরা কার উপরে ওয়াজিব সেটা আমরা জানবো। আপনারা কারা কারা ফিতরা দিবেন সেটা জানবো। ঈদের দিনের সুবহে সাদিক পর্যন্ত জীবিত সব স্বাবলম্বী বালক, পুরুষ, নারী, পুরুষ সবাই, মানে আপনাদের যারা ঈদের দিন পর্যন্ত টাকা পয়সা যাদের আছে, 52 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ যে মালিক, অথবা ঘরের মধ্যে মানসামানাগুলো এরকম আছে, অথবা টাকা পয়সা আছে, অর্থাৎ স্বাবলম্বী হলেই চলে, যারা সচ্ছল, তারা ফিতরা দিতে হবে। ফিতরা দিতে হবে। তাহলে কি আপনাদের ছোট ছোট যারা আছে তাদেরও ফিতরা দিতে হবে? হ্যাঁ, যাদের একজনের উপর ফিতরা ঘরের ওয়াজিব হয়, আপনারা ঘরের সব মানুষে ফিতরা দিতে হবে, সবার ফিতরা আপনারা আদায় করবেন। আমি বলে দিচ্ছি আরো প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, রোজা না রাখলেও কি ফিতরা দিতে হবে? অনেক মানুষ তো রোজা রাখে না, তাই না, যে কোনো কারণে হোক। আচ্ছা, তারাও কি ফিতরা দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, স্বাবলম্বী হলে অবশ্যই ফিতরার টাকা দিতে হবে। 4, পরিবারের ফিতরা কে দিবে? উপার্জনকারী ব্যক্তি স্ত্রী ও নাবালক সন্তানের পক্ষ থেকে দিতে পারেন। মানে উপার্জনকারী ব্যক্তি পরিবারের থেকে ছেলে, মেয়ের, স্ত্রীর সবার ফিতরার টাকা দিতে পারে। পরিবারের একজনও যদি সবার পক্ষ থেকে ফিতরার টাকাটা দিয়ে দেয়, হয়ে যাবে। মনে করেন যে উপার্জনকারী ব্যক্তি, আমি ইনকাম করি, এখন আমি আমার ছেলের, আমার মেয়ের, আমার স্ত্রীর সবার ফিতরার টাকাটা দিতে পারবো। আচ্ছা,
স্বাবলম্বী প্রাপ্তবয়স্কদের কি করণীয়? প্রত্যেকের নিজের ফিতরা নিজে আদায় করবে। মনে করেন যে আমি বড় ইনকাম করি, আমার এই ফিতরার টাকাটা আমি আদায় করব, আমার ভাইয়েরটা ভাই আদায় করবে, সবারটা সবাই আদায় করবে, এটাই ভালো। আচ্ছা, একজন কি অন্যজনের পক্ষ থেকে ফিতরা দিতে পারবে? হ্যাঁ, অনুমতি থাকলে আদায় করতে পারবে। মনে করেন যে 5 জন ভাই বিদেশ থাকে অথবা ইনকাম করে সবাই বা বিভিন্ন জায়গায় থাকে, তাহলে একজন যদি বাবাই যদি দেশের মধ্যে থেকে বা ঘরের একজন মানুষ যদি একজন ভাই অথবা বাবা অথবা একজনে যদি সবার ফিতরার টাকাটা দিয়ে দেয়, একজন দিলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনুমতি দিতে হবে যে ঠিক আছে ফিতরার টাকাটা আপনি দিয়ে দেন। ফিতরা দেওয়ার শেষ সময় কখন? ঈদের নামাজের আগ পর্যন্ত। আপনি ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা দিতে পারবেন, তবে ঈদের নামাজের আগে আগে দিয়ে দিবেন। যদি ঈদের নামাজের পরে দেন তাহলে তা সাধারণ সদকা হবে, ফিতরা হিসেবে গণ্য হবে না। আপনারা ঈদের আগে আগে দিয়ে দিবেন, ঈদের আগের দিন দিয়ে দিবেন অথবা ঈদের নামাজের আগে দিয়ে দিবেন অথবা রমজানের শেষ পর্যায়ে একেবারে 2-1 দিন আছে, 4-5 দিন আছে, মানে মোট কথা আপনি রমজান মাসে ফিতরার টাকা দিলেই চলবে, তবে ঈদের নামাজের আগে আগে আপনাকে অবশ্যই ফিতরার টাকা আদায় করতে হবে। ফিতরা কাকে দেওয়া উত্তম? আপনারা এই ফিতরা টাকাটা কারে দিবেন সেটা এখন আমরা জানবো। গরিব, মিসকিন, দিনদার, দরিদ্র ও এতিমদেরকে। হ্যাঁ, যদি গরিব মিসকিন, যারা গরিব অসহায় আছে, মিসকিন, দিনদার, দরিদ্র ও এতিমদের আপনি তো ফিতরার টাকা দিবেন। উত্তম হচ্ছে যারা দিনদার, যারা গরিব, নামাজ পড়ে এবং খুব ভালো মানুষ, গরিব মানুষ, তাদেরকে দেওয়া উত্তম। এভাবে তো সব গরিবদেরকে দিতে পারবেন, এতিমদেরকেও দিতে পারবেন, মিসকিনদেরকেও দিতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে যেমন একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এতিম, টাকা পয়সা নাই, তার মার কাছে আপনি টাকাটা দিলেন, অথবা একজন মানুষ নামাজ রোজা করে তাদেরকেও আপনি দিলেন, তাদেরকেও দিতে পারবেন। আচ্ছা, একজনের ফিতরা কয়জনকে দেওয়া যাবে? মনে করেন যে একজনের ফিতরা টাকাটা আপনি কয়জনকে দিতে পারবেন, আপনি কি কয়েকজনকে ভাগ করে দিতে পারবেন কিনা সেটা জানবো। ফিতরার টাকা তো সামান্য, তাই না? এটাকে ভাগ করার প্রয়োজন নাই। একজনের ফিতরার টাকা কত টাকা আমি বলে দিচ্ছি আপনাদেরকে জনপ্রতি। তবে একজনের ফিতরার টাকা যদি আপনি 2 জনকেও দিতে চান ভাগ করে দিতে পারেন, অথবা একজনকে দিতে চান একটা ফিতরার টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঘরের সবাই কিন্তু ফিতরার টাকাটা দিবেন। ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী, সন্তান, মা, বাবা এবং ছোট সন্তান যারা ঈদের দিনের আগে জন্মগ্রহণ করেছে, ঈদের নামাজের আগে যারা জন্মগ্রহণ করেছে সুবহে সাদেকের সময়, তারাও কিন্তু ফিতরা টাকা দিবেন। মোট কথায়, এক কথায় ঘরের সবাই, ছোট বড় সবাই ফিতরা টাকা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফিতরার টাকা কত টাকা করে দিতে হবে আমরা এখন জানবো। 5 ধরনের খাবার দিয়ে, খাদ্য দিয়ে ফিতরা দিতে হয় আসলে ইসলামিক নিয়ম অনুযায়ী, নবীজির সুন্নত। 1 হচ্ছে গম দিয়ে ফিতরা দেওয়া যায়, 2 হচ্ছে জব দিয়ে দেওয়া যায়, 3 হচ্ছে খেজুর দিয়ে দেওয়া যায়, 4 হচ্ছে কিশমিশ দিয়ে দেওয়া যায়, 5 হচ্ছে পনির দিয়ে দেওয়া যায়। তো বাংলাদেশের যে রীতিনীতি, আপনি যদি খাবার দেন, তারা খাবারটা গরিব অসহায়দেরকে দিলে তারা বিক্রি করে ফেলবে কম টাকায়। আপনি টাকাটা দিয়ে দিবেন, তাহলে তারা যে কোনো একটা জিনিস করতে পারবে। যদি আপনি গম দিয়ে দেন, ফিতরা টাকাটা সর্বনিম্ন যে গম দিয়ে দেয়, সর্বনিম্নটা ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে, নির্ধারণ করেছে 110 টাকা। একজন কত? একজনে ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী একজনের টাকা, ফিতরার টাকা সর্বনিম্নটা কম আটা দিয়ে যদি আপনারা দেন, দিতে পারবেন। 5 ধরনের খাবার দিয়ে দেওয়া যায়, আটা দিয়ে দিলে আপনি দিতে পারবেন 1 কেজি আটা, 1 কেজি 650 গ্রাম আটা। গম কত? 1 কেজি 650 গ্রাম। গমের টাকা কত? 110 টাকা জনপ্রতি। আপনাদের ঘরের যদি একজন থাকে, তাহলে একজন আপনি থাকেন 110 টাকা, 2 জন থাকলে 220 টাকা। এইভাবে যতজন থাকে, যদি আপনি গম দিয়ে দিতে চান সর্বনিম্নটা, তাহলে 110 টাকা করে সবারটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার ঘরের মধ্যে 5 জন থাকেন, তাহলে 550 টাকা অবশ্যই দিতে হবে, গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন। 2 নাম্বার, যদি আপনি জব দিয়ে দেন, তাহলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। তাহলে জব দিয়ে দিলে কত টাকা হবে? 595 টাকা জনপ্রতি। একজনের 595 টাকা, 600 টাকা হইলে ধরেন,
মানে একজন যদি জব দিয়ে দেন আপনি, হ্যাঁ আচ্ছা, 3 খেজুর দিয়ে যদি আপনি দেন তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুর প্রায় 2475 টাকা। চিন্তা করছেন, যদি আপনি খেজুর দিয়ে দেন তাহলে এই ফিতরা টাকাটার অনুযায়ী 2475 টাকা একজনে। তারপরে কিসমিস দিয়ে যদি দেন তারপরে আরো বেশি, 3 কেজি 300 গ্রাম কিসমিস দিতে হবে 2640 টাকা একজনে। যদি আপনি পনির দিয়ে দেন আরো বেশি 2805 টাকা। তাহলে এই 2026 সালের রমজান মাসের মধ্যে যেই ফিতরার টাকা জনপ্রতি ধরা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন সর্বোচ্চ ফিতরার টাকা যারা দিতে চান সর্বোচ্চটা বেশি করে, তাহলে 2805 টাকা করে একজনকে দিতে পারবেন, মানে একজনের। আপনার ঘরের যদি একজন থাকেন 2805 টাকা একজনের সর্বোচ্চটা, আর সর্বনিম্ন যদি দিতে চান আদায় হয়ে যাবে, সমস্যা নেই, 110 টাকা করে। তাহলে যারা গরিব বা মধ্যবিত্ত আছেন 110 টাকা করে সবাই দিয়ে দিবেন, একজন 110 টাকা, আর যাদের টাকা পয়সা আছে একটু বাড়িয়ে দিবেন। গরিব অসহায়দেরকে দিলে কি হয়েছে, 200 টাকা করে দিলেন একজনে, মানে একজনের হিসাব অনুযায়ী। যেমন আমাদের ঘরের মধ্যে আমরা 4 জন আছি, আমি আমার 2 সন্তানের আম্মু, আমরা 4 জন আছি। 200 টাকা করে দিলে 4 জনের 800 টাকা হয়, 1000 টাকা দিয়ে দিলাম, তাই না? বেশি দিলে সওয়াব হবে, গরিব অসহায়রা পেয়ে গেল। তাহলে এই ফিতরার টাকাটা যারা জাকাতের টাকা খেতে পারবে, গরিব অসহায়, আপনার যদি ভাই গরিব হয়, ভাতিজা গরিব হয়, আত্মীয় স্বজন কেউ গরিব হয়, চাচা চাচি অথবা ঘরের পাশে কেউ গরিব থাকে, তাদেরকেও আপনি দিতে পারেন, ভাগ করে 100 টাকা করে সবাইকে দিতে পারেন, অথবা 200 টাকা করে দিতে পারেন, অথবা 50 টাকা করে দিতে পারেন। এই টাকাটা আপনি সুন্দর করে ভাগ করে বন্টন করে দিয়ে দিবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ঘরের সবাই ফিতরার টাকাটা দিবেন। কত টাকা করে? 110 টাকা করে একজন। এই টাকাটা কাকে দিবেন? যারা গরিব অসহায় তাদেরকে দিবেন। কোন সময় দিবেন? এই রমজান মাসে দিয়ে দিবেন। কোন সময়? ঈদের আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত আপনি দিতে পারবেন এই ফিতরার টাকাটা। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। এই ফিতরার মাধ্যমে আল্লাহ আপনাদের রোজার ভুল ত্রুটি, নামাজের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের সবার মনের নেক আশাগুলোকে পূরণ করুক। পবিত্র মাহে রমজানের বরকত রহমত দান করুক। সকলে বলি আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।